দেখছিলাম নাহিদ ইসলাম বলছেন যে নায়ের পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না, এবং বিএনপির পক্ষ থেকেও সম্প্রতি বলা হলো যে নায়ের পক্ষে যাবার কোনো কারণ নাই। যদিও ধরেন গেল নভেম্বরের কথাই যদি বলি, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এসব গণভোট জুলাই সনদ এগুলো মানুষ বোঝে না, এগুলো কিছু শিক্ষিত লোক আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ের উপরে গণভোট জুলাই সনদের মতো বিষয়গুলো চাপিয়ে দিয়েছে। আর বিএনপির মধ্যে একটা না ক্যাম্পেইনও একটা সময় কিছুটা সময় চলছে, বিভিন্ন নেতারাও বলেছেন যে গণভোটের নায়ের পক্ষে, আমার অনুষ্ঠানের কথা বলেছেন নায়ের পক্ষে তিনি নিজে আছেন, এই রকমে আমরা শুনেছি। আপনার কাছে আসলে, আপনি একজন শিক্ষক গবেষক, সেই হিসেবে আপনার কাছে জানতে চাই কি মনে হচ্ছে আপনার কাছে যে জনমতটা কোন দিকে, এবং আসলে কেন, মানে কোন দিকে গেল এবং কেন সেদিকে, কি মনে হচ্ছে আপনার কাছে? না স্যারটা এই মুহূর্তে একেবারে একদিকে হেলে পড়াটা বলা মুশকিল। আপনি যেমন বলছিলেন, তো আমরাও তো একটু খবর রাখছি, বোঝার চেষ্টা করছি, এবং গত কয়েকদিনে আপনি সঠিক বলছেন, গত কয়েকদিনে পার্টিকুলারলি 3-4 দিনে এই গণভোটের বিষয়টা আবার আমরা সবাই আলোচনা করছি, টকশোতে লেখালেখি হচ্ছে, রাজনীতিবিদরা কথা বলছে। তবে এই মুহূর্তে আমি যেটা মনে করি যে বিএনপির কথাটা তো বারবার রিপিট করলেন আপনি, এবং যতটুকু যেহেতু আমরা নিউজ ট্র্যাক করি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর কাজ করি, নির্বাচন উপলক্ষে আমরাও একটি, যেমন আপনারাও খেয়াল রাখছেন। তো আমার যেটা মনে হচ্ছে যে পার্টির যে পজিশন সে অনুযায়ী এখনো বিএনপি হ্যাঁ ভোটের দিকেই থাকবে এবং না ক্যাম্পেইন করবে, এটা আমি বিশ্বাস করি না। 3টি কারণ। একটি হচ্ছে যে বিএনপি বারবারই যখন কোনো আলোচনা আসেনি তখন বিএনপি বারবারই সংস্কারের কথা এনেছে, 31 দফার কথা বলেছে। বিএনপি রাষ্ট্র মেরামতের কথা কিন্তু অনেকদিন থেকে বলছে। এখন না আমরা শব্দটা শুনছি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, কিন্তু বিএনপি কিন্তু আগেই শব্দটা বলেছিল যে রাষ্ট্র মেরামত 31 দফার মাধ্যমে। এর আগে খালেদা জিয়ার 27 দফা ছিল, এবং পরবর্তীতে বিএনপি তার যুগপৎ আন্দোলনের সঙ্গী যারা, তারাও যখন যুক্ত হন তাদের সাজেশনে কিন্তু নাম্বারটা আরো বাড়ে, এবং তাদের ওই জোটের একটা মূল যে জায়গাটি ছিল, শুধু তারা না, তাদের যারা জোট সঙ্গী তারাও এই সংস্কারে বিশ্বাস করে এবং বাংলাদেশকে নতুন করে তাদের মতো করে সাজাতে চায়। সো আমি যদি ওইখান থেকে আসি, তাহলে কোনোভাবে বিএনপি সংস্কার থেকে বিচ্যুত হবে এটা আমি মনে করি না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জুলাই সনদে যখন বিএনপি স্বাক্ষর করেছে, হ্যাঁ আমি মির্জা ফখরুল স্টেটমেন্ট বললেন, বিক্ষিপ্ত হবে কোনো নেতার কথা বললেন, সেটা কিন্তু একটা সিরিয়াস আন্ডারটেকিং সামনে। জুলাই সনদ এটা বাস্তবায়ন তারা করবে, এটা স্বাক্ষর করেছে। 3 নম্বর, আমি মনে করি না যে যখন 4.5 কোটি বা আর্গুয়েবলি যদি আর একটু এসটা বাড়িয়ে দেয় 5 কোটি 6 কোটি ভোটার যারা এই আন্দোলনে একটা বড় সঙ্গী, যারা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ স্বপ্ন দেখছে, আমরা সহ যারা জুলাই আন্দোলনে ছিলাম আমরা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সেই জনগোষ্ঠীর সামনে দাঁড়িয়ে যখন অর্ধেকের মতো ভোট, 12.5 কোটি বা তার একটু ভোট যদি আমি ধরি, তাহলে প্রায় 45% ভোটারের আপনি যে মনস্তত্ত্ব সেটা না বুঝে আপনি ভিন্ন দিকে যাবেন, সেটা আমি মনে করি। তাহলে 3টা জিনিস বললাম, একটা হচ্ছে বিএনপি নিজের রাষ্ট্র মেরামত, সেটা একটা। 2 নম্বর, জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে, জুলাই আন্দোলনে ছিল, এবং আমি মনে করি বিএনপি নতুন ভোটারদের যে আকাঙ্ক্ষা এটা সে ভালোভাবে বুঝতে পারে। এই জন্য আমি কোনোভাবেই মনে করি না যে বিএনপি অফিসিয়ালি বা পলিটিক্যাল পজিশন নিয়ে গণভোটের বিপক্ষে যাবে বা না ভোট দিবে। এখন আপনি প্রশ্নটা করতে পারেন তাহলে কি ভিতরে ভিতরে ক্যাম্পেইন হবে কিনা। দেখুন এই এখন যে যুগটা চলছে, আপনি অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এত বড় রিস্ক বিএনপি পার্টি পজিশনের বাইরে গিয়ে কোনো প্রার্থী নেবে কিনা সেটিও সন্দেহ আছে। যদিও আমার 3টে পয়েন্টের মূল ছিল, কিন্তু আরেকটা প্রেক্ষিতে আমি একটু যোগ করতে চাই হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু পার্টি পজিশন নেবে কিনা, যেমন মানে বিষয়টা আপনি বলছেন, কিন্তু অনেকে নিয়েছেন, ইতোমধ্যে অনেকেই নিয়েছেন। আমি এই প্রসঙ্গটা, আমি একমত, অনেকে নিয়েছে, হ্যাঁ কিন্তু এখন হ্যাঁ, যদি আপনি কয়েকদিন, আমি ওইটাতেই যাচ্ছিলাম যে আচ্ছা, তারেক রহমান সাহেব আসার পরে কিন্তু এক ধরনের নতুন মেসেজ এবং নতুন করে বিএনপি কে আমরা দেখছি। কেন বলছি? যে তাদের নেতা দীর্ঘদিন পরে দেশে উপস্থিত আছেন, এবং তার নির্দেশনা, তার স্টেটমেন্টটাই পার্টি স্টেটমেন্ট হবে। এমন যদি হতো যে উনি আসার পর থেকে অন্তরীণ আছেন, কারোর সাথে দেখা করছেন না, স্টেটমেন্ট দিচ্ছেন না, তেমন না। উনি কিন্তু পাবলিক স্পিকিং এ আসছেন। পার্টিকুলারলি আমি সাংবাদিকদের যে ইয়াটা রেফার করতে চাই, আজকে রিক্সা পুলারদের সাথে ওনার মিটিং ছিল, তার মানে ওনার বক্তব্য নানান ভাবে আসছে আমাদের সামনে। তো সেটি এখন যার বক্তব্যই হোক, যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটির কোনো সিদ্ধান্ত না হয়, বা এই মুহূর্তে যিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যদি কোনো স্টেটমেন্ট না হয়, তাহলে কিন্তু মুশকিল। একটু গ্যাপ আপনাকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে আগে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশে তারেক রহমান অ্যাবসেন্সে, যদি উনি অনলাইনে উপস্থিত হতেন, যদিও দীর্ঘ সময় ওনাকে বাইরে রাখা হয়েছিল মিডিয়া, তখন কিন্তু আমরা ওটাকে চূড়ান্ত বক্তব্য হিসেবে ধরতাম।
আমার মনে হয় আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে বিএনপি চূড়ান্ত বক্তব্য কার কাছ থেকে আশা করি আমরা, সেটি বোধহয় বিএনপি চেয়ারপারসনের কাছ থেকে। সো যতদিন না আমরা কিন্তু standing- চেয়ারপারসনের কাছ থেকে এই বিষয়ে চূড়ান্ত বক্তব্য আমরা দেখি না, সেটা আমি উনি বলছি, বলেন তার নাই মানে হ্যাঁ যদি আমি ধরেও নেই যে হ্যাঁ না অবস্থানটা কি, আমরা আশা করি যে সামনের দিনগুলো যখন এটা আসলে আর 3-4 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কারণ আপনি যখন ইস্তেহার ঘোষণা হবে তখন একটা মুখ্য জায়গা বিএনপি কে অ্যাড্রেস করতে হবে যে আমার ইস্তেহারে আমি সংস্কারকে কিভাবে আনছি। এটা নিশ্চয়ই বিএনপি খেয়াল করবে যে যেটা শুধু নারীদের বক্তব্য না, এটা জামাতের বক্তব্য না, এটা অনলাইনে বক্তব্য না, এটা তরুণদের একটা ভাবনারও জায়গা। বিএনপি বারবারই বলেছে যে আমাদের মতো করে আমরা কিন্তু- সংস্কার করতে চাই। হ্যাঁ, কিন্তু এবং এই যে সেটার গণভোট ভাবনাটা- নিয়ে সেটা ধরেন BJP জুলাই করে সনদের নি। ভিত্তিতে আমি একটু এই BJP প্রশ্নটা করি, এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে আমার মনে হচ্ছে যে ধরেন গণভোট নিয়ে যে সরকারও নানান প্রচারণা বেশ এবার এখন বেশ ভালো রকমের এই প্রচারণা চালাচ্ছে এবং বিএনপির অবস্থান করছেন বা আমি নাহিদ ইসলামের অবস্থান বলছিলাম, জামাতে ইসলামের অবস্থান বলছিলাম যে তারা আসলে গণভোটের পক্ষে কথা বলছে। কিন্তু ধরেন এই জুলাই সনদে যারা আসলে গণভোটে মানে না পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না বলছেন নাহিদ ইসলাম বা প্রচারণা চালাচ্ছেন, তারা জুলাই সনদে স্বাক্ষরই করলো না, কোনো আনুষ্ঠানিকতা মানে এই করেছে এই বিষয়ে আমরা জানি না, নিশ্চয়ই গোপনে গোপনে করবে না, 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 করলে তো করেনি, জানতামই। করেনি। হ্যাঁ, গতকাল করে একটা নাই। ডক্টর তাহলে আমাদের প্রতিনিধি ছিল, আমি কথা বললাম, করেনি। হ্যাঁ, তাহলে জুলাই সনদে তারা স্বাক্ষরই করলো না। তারপরে ধরেন ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলো হলো ছিল যে নারীদেরকে 5% বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়নের কথা ঐক্যমতে আছে এবং জুলাই সনদে সেটি আছে। সেটার খেলাপ করেছে সব কটি দল, একদম সবচেয়ে ভালো অবস্থানে এর মধ্যে আছে বিএনপি, কারণ তাদের প্রার্থী আছে যদিও 5% সেটি পূরণ করতে পারে নাই। জামাত ইসলামের একজন নারী প্রার্থীও নাই, একজনও নাই। আর কোনো দল নারী প্রার্থী দিতে পারে নাই। মানে আগেই তো বরখেলাপ করে যাচ্ছে, এত প্রচারণা করে কি লাভ, মানে কার উপরে ভরসা করবো যে তারা পালন করবে, আগেই তো পালন করলো না।